তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরাও ভালো আছি। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর অনেকদিন আপনাদের মধ্যে ভিডিও দেওয়া হয়নি, কারণ একটা প্রবলেম হয়ে গেছিলো আচানক। মানে আমার যে জ্যাঠামশাই বড় বড় বাবা, সে মারা গেছিলো। তো ওর জন্য ওখানে গেছিলাম কলকাতায়। তো ওখানে থেকেছিলাম কিছুদিন। তো আসলাম, এসে মেয়েরও শরীর খারাপ। তো ওকেও কাল ডক্টর দেখিয়েছি। তো ভাবলাম আজ থেকে ব্লগটা স্টার্ট করি, কারণ অনেকদিন গ্যাপ হয়ে গেল। তো এবার থেকে কন্টিনিউ ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো এখন সকালে উঠে পড়েছি, উঠে ফ্রেশ হয়ে প্রথমে ঘরটা ঝাড় দিচ্ছি, কারণ সকালের কাজটা আমি ছাড়িয়ে দিয়েছি। সকালে ঘর ঝাড় দিয়ে ঘর মোছার জন্য আসতে তোকে বারণ করে দিয়েছি, ওই কাজটা আমি করি, ও শুধু এসে বাসন মাজে দুপুরে। তো চলো কাজগুলো করে নিই। এখন ঘর ঝাড় দিচ্ছি, এরপর ঘর মুছবো, তারপর স্নান টান করবো, এইসব কাজগুলো আছে। এবার কৃষকও উঠাতে হবে, ঘুম থেকেও এখনও ঘুমোচ্ছে, যেহেতু কাশির ওষুধ খাচ্ছে, ওষুধটা খেলে ঘুম হয়। তো ওর জন্য এখনও ঘুমাচ্ছে, ওকেও ওঠাতে হবে। তাহলে কাজটা সেরে নিই, তারপর ওকে ওঠাবো। তো বন্ধুরা, ঘরে ছিলাম না, তার জন্য গাছে জল দেওয়া হয়নি। গাছগুলো সব নিতে গিয়েছিলো, মানে একদম নুয়ে পড়ে গেছিলো। কাল এসে আবার জল টল দিয়ে গাছগুলোকে তাজা করা হয়েছে। বাইরের গাছটা, বাইরে আর একটা গাছ খুব অবস্থা খারাপ। এ দেখুন, একটা গাছের অবস্থা খুব খারাপ। আর কিসা দেখুন, কালার নিয়ে এসে এগুলো পুরো কালার করছে। দেখুন, সেই ওয়াটার কালার পাওয়া যায় না, পুরো ওয়াটার কালার দিয়ে ঘরময় এরকম করেছে। টিট্টু কই টিট্টু? এই যে টিট্টু আমাদের কাছে ছিল না, টিট্টু একটা ফ্রেন্ডের বাড়িতে রেখে যাওয়া হয়ে গেছিলো। আর এখানে টিট্টু রয়েছে, এই যে এসে গেছে আমার বাপ। দেখি দাও। পুরো টাইলস চাইছে, পুরো ধুলো ধুলো হয়ে গেছে। কেন আমরা এক সপ্তাহ ছিলাম না, ঘর টর পুরো বন্ধ ছিল না, বাইরের ধুলো বালি এসে পুরো নোংরা হয়ে গেছে ঘরমা। কালকে আমরা এসেছি দুপুরের দিকে, কিন্তু এসে থেকে ঘর দর পরিষ্কার হচ্ছে। কিছু করার নেই, নোংরা অবস্থায় তো থাকা যায় না। ঠাকুর ঘর পরিষ্কার এখনও বাকি আছে, ঠাকুর ঘরটাও পরিষ্কার করতে হবে। যেমন স্নান টান করা ছাড়া তো আর ঢোকা যাবে না ঠাকুর ঘরে। স্নান করে ঠাকুর ঘরে ধুতে হবে ভালো করে। আজকে আর সে মতন নিজে হবে না, ঠাকুর ঘর পুরো ধুয়ে মুছে পরিষ্কার করে তারপর ঠাকুর দিতে হবে। তো বন্ধুরা, স্নান হয়ে গেছে, মাত্র স্নান করলাম। আর আজকে পুজো দিলাম না, কারণ ফুল টুল কিছুই আনা হয়নি। বাকি ঠাকুর ঘরটা পরিষ্কার করে দিয়েছে হাজবেন্ড। তো আজকে আর পুজো দেবো না, কালকে একবারে মঙ্গলবার আছে, ভালো মতন ফুল টুল এনে পুজো দেবো কাল থেকে। আর কৃষক উঠেছে, এখনো ঘুমাচ্ছে, উঠছে না, ঘুমের প্রচণ্ড ঘোর মনে হচ্ছে ওর জন্য। তো আমি এখন রান্নাঘরে চলে এসেছি স্নান করে, কারণ সকালে খাবারটা খেতে হবে। তো সকালে খাবারে বানাচ্ছি চা, আর দেখি কী খাই, বিস্কুট ফিস্কুট এইসবই খেয়ে নেবো, কারণ কিছুই আনা নেই ঘরে, সব এনে রাখতে হবে। তো দেখি মুড়ি ফুড়ি আছে, বিস্কুট আছে, ওটা দিয়ে আজকে ব্রেকফাস্টটা সেরে নিই, তারপর কাল থেকে দেখা যাবে। অ্যাকচুয়ালি কৃষাকে দিতে যাই স্কুলে, তো স্কুলে দিতে গেলে আসার সময় সকালে খাবারটা নিয়ে আসি, বা কোনো দিন ব্রেড ফ্রেডও নিয়ে চলে আসি, কোনো দিন ধোসা এইসব নিয়ে আসি। তো দেখি আজকে এইসব করে নিই, কালকে কৃষককে ঠিক হলে স্কুলেও পাঠাবো, কারণ অনেক দিন ছুটি হয়ে গেছিলাম ওর জন্য। তো চলো চাটা করে খেয়ে নিই, তারপর দেখা যাচ্ছে। আর এই পিছনটা পুরো গোটানো আছে, এগুলো সব গোছাতে হবে। তো একটু একটু কাজ করব, রান্না করব, এই করতে হবে, এই করে ঘর গোছাতে হবে। তো চলো, তাও অনেকটা গুছিয়ে নিয়েছি কাল থেকে। বাকি রান্নাঘরটা এগুলো সব নিয়ে এসেছি দেশ থেকে, বড়ি, চানাচুর, নিমকি, হ্যাটা ব্যাটা সব নিয়ে এসেছি, গুড় টুড়। তো ওইগুলো সব গুছিয়ে রাখতে হবে। তো ওইগুলো গোছাবো। আর বড়িটা রাখার জন্য একটা কৌটো আনতে হবে আমার, বড়। তো বড় ডিব্বা একটা ছিল, ওর মধ্যে অন্য কিছু রাখা হয়েছে, তো ডিব্বা নেই। তো বড়িটা রাখার জন্য একটা কৌটো নিয়ে আসতে হবে প্লাস্টিকের। তো এইমাত্র হাজব্যান্ড কাজে চলে গেল, আর কৃষকও ঘুম থেকে উঠে একবারে স্নান করে দিলাম। এই যে এখন বসে একটু টিভি দেখছে। আজকে আর ওকে বেশি চাপ দিচ্ছি না, কারণ এমনিতেই খ্যান খ্যান করছিল ঘুম থেকে ওঠার সময়। তো শরীরটা মানে ম্যাচ করছে, ওর জন্য খ্যান খ্যান করছিল।
তো ঘুম থেকে উঠে আমি স্নানটা করিয়ে দিলাম যাতে ফ্রেশ লাগে, তো স্নান তো হয়ে গেছে। তো এবার একটু ওকে ব্রেকফাস্ট বানিয়ে দিই, ও বলছে ডিম খাবে, তো ডিম দিই আর একটু দুধ হরলিক্স বানিয়ে দিয়ে খেয়ে নিই। তারপর আমি আমার রান্না বান্না করবো, আর বিছানাটাও এখনও গোছানো হয়নি, বিছানাটাও গোছাবো। তার আগে ওকে বানিয়ে দিই, কারণ খিদে পেয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে, 12টা বাজে। ওকে বানিয়ে দেওয়ার পর বিছানাটা গুছিয়ে তারপর রান্না করবো। আর রান্না তো নিরামিষই, তো সেরকম কোনো ঝামেলা নেই, কোনো রকম একটা করে নেবো। ভাবছি বড়ি এনেছি দেশ থেকে, তো বড়ি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল করবো, তো ওটাই রান্না করবো। তো চলো আগে ওকে বানিয়ে দিই, ডিমটা ভেজে দিই। তো কৃষাকে এখানে দিয়ে দিয়েছি এই যে এগ অমলেট, আর এখানে দুধ হরলিক্স। তো স্ট্র ছাড়া খাই না, ওর জন্য একটা স্ট্র দিয়ে দিয়েছি ওর বোতলেরই। আর এখানে দেখছে এই যে শর্টস, আর টিট্টু এখানে বসে আছে, ওকেও খাওয়া দাওয়া করাবো। আর এদিকে টিট্টু কৃষার খাবার রেডি করতে করতে ভাতটাও বসিয়ে দিলাম এক সাইডে, ভাতটা হচ্ছে। আর ওখানে আওয়াজ হচ্ছে, ওখানে কাজ চলছে, ওর জন্য আওয়াজ হচ্ছে। তো এবার বিছানাটা গুছিয়ে নিই, কারণ বিছানা গোছানো হয়নি, এইগুলো সব বার করা আছে, এগুলো ধুতে দিতে হবে, এই কাপড় কটা সব। আর বাকি বিছানাটা গুছিয়ে নিই, এগুলো সব ধোয়ার কাপড়। বিছানাটা গোছানো হয়ে গেছে। আর এইটা হচ্ছে কৃষার কোকো, কোকোডাইলকে কোকো বলেও, তো ওটা হচ্ছে ওর কোকো, খাটের উপরে রেখে দিলাম। আর ওখানে কাপড় কটা মেলা আছে, ওই কটা তুলে গোছাবো। আর এই কটা কাপড় এবার দিতে হবে ধুতে, আরও আছে, তো এই কটা ওই একসাথে রেখে দিই, তারপর সব পরে ম্যাচিংয়ে দিয়ে দেবো। আর ওদিকে কাজটা করতে করতে এদিকে ভাত তো ফুটে গেছে, তো ভাতটা হোক, এবার তরকারিটা বসিয়ে দেবো। আর বড়ি দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল, তো এটা করছি। কৃষা কি করছে একটু দেখি যাই। কৃষা এখানে খাচ্ছে হরলিক্স, ডিম খাওয়া গেছে, এবার খাচ্ছে হরলিক্স। তো এখানে আমি তরকারিটাও রান্না করে নিয়েছি, এই যে বড়ি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল। তো এখন কড়াইতে রেখে দিয়েছি, একটু পরে বাটিতে ঢেলে নেবো, তখন থাক, রান্নাটা হয়ে গেল। রান্না বান্না করে নিয়েছি। আর এই যে কৃষা মাম্মা আমার খেলছে, খেটে ওষুধও খাই দিয়েছি, তখন পুতুল পুতুল নিয়ে খেলছে এখানে। এটা পুরো খেলার সেট, মানে খেলার সেটা। তো এখানে কিসের খাবারটা নিয়ে নিয়েছি, গরম ভাত, তার মধ্যে ঘি আর একটু আলু বড়ি, এটা দিয়ে ওকে খাইয়ে দেবো এবার ভাতটা। তো এখন বসে বসে দেখছে টিভি, আর খাইয়ে দিই। মাম্মা এদিকে চলে আসো, এদিকে চলে আসো আমার পাশে। আর এও চলে এসেছে, কেউ দেবো, বুনুকে দিয়ে দিই, তারপর তোমায় দেবো, ঠিক আছে? ঠিক আছে টিট্টু, ঠিক আছে, তোমায় দেবো, দিদিকে দিয়ে বুনুকে খাই দিই, তারপর তোমায় খাই দেবো। তো বন্ধুরা, আমি এসে গেছি কাজ থেকে, এসে খাওয়া দাওয়া করলাম, এসে কোনো বসে আছে। আর কিসা টিউশন চলে গেছে, এক্ষুনি লিপি দিয়ে এলো। আর কিসা অনেকদিন যায়নি না, তার জন্য একটু কান্নাকাটি করছিল। মা তুমি চলো আমার সাথে, আমার ওখানে গিয়ে বসবে। তো আমি একটু ভুলিয়ে ভালিয়ে দিয়ে আসলাম, একটু কান্না করছিল। তো এবার সন্ধে হয়ে গেছে, এখনো পুরোপুরি হয়নি, হব হচ্ছে। তো এখন দুজনে মিলে বসে। কিসা পড়ে টোড়ে এলে ওর সঙ্গে একটু খেলাধুলা, শরীরটা অ্যাকচুয়ালি খারাপ ওর। কালকে তো রাতেবেলায় খুব বমি ফমি করেছিল, মানে কাশি হয়েছে, কাশির সঙ্গে বমি করে ফেলে, কাশতে কাশতে বমি হয়েছে। আর ওর কিছু হলে না আমার আর দোলনের ভাবনা, ওর আর আমার বিলকুল ভালো লাগে না, কারণ ও খুব আমাদের আদুরের। তো আর ওর চোখের জল বা ওর কষ্ট হলে আমরা দুজনেই সহ্য করতে পারি। ঘরে বাচ্চার শরীর খারাপ হলে আর সকলে যাদেরই বাচ্চা আছে তারা তো জানেন যে বাচ্চা কত আদুরে হয়। আর যাদের বিশেষ করে আমাদের তো একটাই সন্তান, আমরা খুব মানে খুবই আদরে, আর খুবই ওকে আমরা আদরেই লালন পালন করি, মানে বিলকুল ওর প্রতি আমরা কোনো রকম বেখেয়াল বা করা, যখন যেখানে থাকি হয় আমি নয় ও সবসময় খেয়ালে রাখি ওকে। তার ওর শরীর খারাপ বা ও কাঁদলে আমাদের খুবই মন খারাপ হয়, ওই জন্য ওকে আমরা কাঁদতেও দিই না। চাই ওর সাথে, মানে সবসময় আমরা কেউ না কেউ থাকি। আজকে ওরকম উঠে খান খান করছিল, তারপর বললো মা পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ডিম ভেজে দাও, তো ডিম ভেজে দিলাম, হরলিক্স খেলো, সবই তো আপনাদের সাথে শেয়ার করলাম। তো খাওয়া দাওয়ার পর টিভি দেখছিল, তো সেটাও বলছে আমার পাশে তুমি বসে একটু দেখো। তো আমি আর অর্ধেক রান্না করতে করতে ওর পাশে বসে খানিক টিভি দেখলাম। তো এই সব সময় চাই ওর সাথে কেউ খেলুক, কারণ এখানে তো না নিচে পাঠানো হয় না বাইরে সেরকম ভাবে পাঠানো হয়, আমরাই দিলাম মিশতে, কারণ হচ্ছে কি আমরা একটু অন্য টেন্ডেন্সি নিয়ে ওকে মানুষ করছি।
এবার খেলাধুলা করবে বাচ্চাদের সঙ্গে, কিন্তু সব রকম বাচ্চার মেন্টালিটি সমান হয় না। এখনকার বাচ্চারা বহুত মানে ফরওয়ার্ড হয়, Advance, হ্যাঁ। অ্যাডভান্স হয়। তো কে কীরকম ল্যাঙ্গুয়েজ ইউজ করে সেটা মানে আমি দেখেছি অনেক সময় অনেক বাচ্চারা অনেক খারাপ খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করে। হতে পারে আমরা ফ্ল্যাটে চাই থাকে, না সেটা সোসাইটিতে থাকে, কিন্তু দেখা যাচ্ছে তার বাবা মা ঘরে সেরকম ল্যাঙ্গুয়েজ, বাচ্চা তো ক্যাচ করে না, সেগুলো বাইরে গিয়ে এসে ইউজ করে। তা আমার আর ওর সামনাসামনি একদিন এরকম হয়েছে, যার ফলে আমরা বারণ করে দিয়েছি নিচে যাবেন। আর ও বায়না করে না নিচে যা। আমার মেয়ে খুব যেহেতু লক্ষ্মী আমরা বলতে, ওর সাথে অনেকটাই হ্যাঁ টাইম স্পেন্ড খুবই করি, লক্ষ্মী। তো ও কারণ সেরকম হচ্ছে কি ও miss করে কোনোদিন না। আমাদের প্রেশার করে না আমাকে যেতেই হবে খেলতে। ওকে ঘরে খেলতে দিয়ে দিন, বিন্দাস বসে বসে খেলবে, না পরেশান করবে, কিছু করবে না, একা একাই খেলবে সুন্দরভাবে। মাঝে মাঝে ড্রয়িংও করে। হ্যাঁ ড্রয়িং করে বসে বসে, কখনো টিকটুর সঙ্গে খেলে, এরকম ওর মানে আদত। কখনো মন হলেও একটু কার্টুন চালিয়ে দেখবে, বলবে সামনে থেকে বাবা একটু কার্টুন চালিয়ে, মা একটু কার্টুন চালিয়ে দাও, এরকম। তোর মতন থাকে তো। আজকে একটু অনেকদিন যেহেতু স্কুলও যায়নি, টিউশনও যায়নি, তার উপর দিয়ে শরীরটা খারাপ, আবার একদম না পাঠালে অভ্যাসটাও ওর কমে যাচ্ছে, অভ্যাসটা নেই ইয়ে তার হয়ে মধ্যে গেছে কি বলে হয়ে গেছে, যেতে আমরা যাচ্ছে এক না। মাসের মধ্যে দুবার আমাদের ট্রাভেল হয়ে গেছে। একবার তো আমরা ঘুরে এলাম, এবার ধরুন আমরা এখান থেকে কলকাতা যাই, ফ্লাইটে গেলে কি হয়, ফ্লাইটে, কিন্তু ফ্লাইট থেকে নেমে ঘর পর্যন্ত যাওয়া একটা বহুত বড় যেহেতু আমার ব্যাপার। কৃষ্ণনগরে বাড়ি, তো অনেকটা লম্বা যেতে হয়, 3-4 ঘন্টা লেগেই যায়, 3 তো ঘন্টা সেই তো কারণে লেগেই যায়। ট্রাভেলিংটা বহুত হয়ে যায়। আর ও বাচ্চা আমাদের ছোট, এখন 4 বছর আবার ওর হয়েছে। গাড়িতেও বমি করা অভ্যাস আছে, হ্যাঁ মানে ও সেখানে সহ্য ভয় করতে পায়, এ পারে হয়, না। কিন্তু কি করব, বাধ্য যেতে, না গেলে নয়, কি করা যাবে। তা দেখি বা এলে এখন কি করা যায়। হ্যাঁ বলেছে আবার ক্যান্ডি এনে দিতে হবে, দেখি একটা ক্যান্ডি এনে দিতে হবে। আসলে ও আমায় বলেছিল, কিন্তু আমি মানে ওকে ফোন করে বলতে ভুলে গেছি, তার জন্য বলছে বাবা তুমি আনোনি ক্যান্ডি, ও তো জানে না কি মামা আমি বলবে। অ্যাকচুয়ালি দুটো ভালো চিপস খেতে পছন্দ করে, আমি দুটো চিপস নিয়ে এসেছিলাম। তো আমি আসার পরও আমাকে বললো বাবা, মা বাবা ক্যান্ডি নিয়ে আসেনি, কাঁদতে কাঁদতে। তা আমি তো জানি না ও ক্যান্ডি চেয়েছিল। আমি বললাম ঠিক আছে পড়ার পরে এসো টিচারের কাছে, আসলে তারপর আমি ভাবতেও পারিনি কি ও তাড়াতাড়ি চলে আসবে, ওর জন্য বললাম একটু পরে ফোন করে বলে দেবো। তো তার আগেই চলে এসেছে, আমারও বলা হয়নি, ও ভেবেছে মা বলে দিয়েছে, কিন্তু আনেনি। তা আমি আবার ভুলেই বললাম কি দোকানটা এখন নেই। অ্যাকচুয়ালি আমাদের এখন এই টাইমটা একটু কাজের প্রেশারটা কম, কিন্তু নেক্সট মান্থ হচ্ছে আপনার ইয়ার এন্ডিং টাইম থাকে, আর এখন কাজের প্রেশারটা একটু কম থাকে। কাজ নেই না, কাজ আছে, ছোটো মোটো চলছে, কিন্তু সেই হিসাবে কম কারণ থাকে। এখন পুরো খাতাপত্র নেই কাজ। হ্যাঁ সব অফিসিয়ালি কাজ এখন বেশি চলে, তো সেই কারণে অতটা ইয়ে নেই। তো ওকে বুঝিয়ে পাঠানো হলো কি তুমি পড়ে টরে আসো, তারপর আমরা সাথে মানে ও সাথে নিয়ে গিয়ে নিয়ে আসবে। তো এই গেল, এবার আসুক তারপর ক্যান্ডি এনে দেবে। তো এখন আটা মাখা হচ্ছে, রুটি হবে রাতের। আর না অতটা নেয় না, না হ্যাঁ এটা কি গান? তো বন্ধুরা, এই সব দেশ থেকে হোমিওপ্যাথি ওষুধ নিয়ে এসেছি। আমি আর লিপি অ্যালোপ্যাথি খাচ্ছি না। আমার পেটে যে স্টোনটা ছিল, আমার মেসো বলল একটা ভালো ডাক্তার ছিল হোমিওপ্যাথি, তো সেই ডাক্তারের থেকে ওষুধগুলো নিয়ে এসেছি। আমি আর কি লিপি ওর এই মুখে দাগের জন্য নিয়ে এসেছি, আর আমি আমার পেটের জন্য নিয়ে এসেছি। 2 মাস খেতে বলেছে, বললো একদম একদম 100% গ্যারান্টি দিয়েছে। ও 2 মাস, আমার 3 মাস গ্যারান্টি। হ্যাঁ তো খেলে ঠিক হয়ে যাবে, দেখা যাক, খেয়ে দেখি। কত তো অ্যালোপ্যাথি খেয়েছি, বললে মুখের দাগ ফাগগুলো সেরে যাবে নাকি, দেখা যাক, না হলে অন্য কিছু করা যাবে, তখন চেক করা যাক, খেয়ে দে। তো ওষুধগুলো সব খেয়ে নিচ্ছে, লিপি খাচ্ছে, আমিও খাবো। আমাকে একটু গরম জল দরকার, একটু গরম জল করে খেতে হবে। হোমিওপ্যাথি ওষুধের অনেক নিয়ম কানুন থাকে, সেগুলো পালন করতে হয়, নালে কোনো আর কি বলে ওর সাইড এফেক্ট তো কিছু নেই, লেকিন কাজ হয় না কোনো। তো সেই মতন পালন করতে হবে, টাইম টু টাইম খেতে হয়, জল মিশিয়ে গরম জলের সঙ্গে। আর আমার সব ডাইরেক্ট, ওর একটু আবার নন এই ডাইরেক্ট। জল অনেক জলের সাথে মিশিয়ে খেতে হয়। তো চলুন খেয়ে দেনি দিয়ে আজকের মতন ভিডিওটা এইটুকুনি নিয়ে আসছি, কালকে আবার নতুন একটা ভিডিও।
আর এবার থেকে আপনাদের কিন্তু রেগুলার ভিডিও দেবো। আর ভিডিও প্লিজ দেখুন, লাইক করুন আর শেয়ার করুন। আর যাতে সে যারা যেটুকুনি পারবেন সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন। এক আধজন হলে সাবস্ক্রাইব করুন, আর যার যদি বেশি বেশি লোক দেখেন তাহলে বেশি বেশি সাবস্ক্রাইব করুন। চ্যানেলটা তাড়াতাড়ি আমাদের বড় হয়ে যাবে। তো চলুন, বাই বাই। নিয়ে আসছি কালকে একটা নতুন ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে আনন্দে থাকুন।